ঈদে বাবুকে নিয়ে বসুন্ধরা টগি ওয়ার্ল্ডে চলে গিয়েছিলাম। যেহেতু ঢাকা শহরে ঘোরার কোনো তেমন জায়গা নেই, বাচ্চাদের জন্য কোথাও ঘোরার মতো জায়গাই খুঁজে পাচ্ছি না, তাই ভাবলাম যে টগি ওয়ার্ল্ডে চলে আসি। এখানে অনেকগুলো রাইডস ছিল, যে রাইডসগুলোতে বাচ্চারা ইজিলি উঠতে পারবে এবং খুব এনজয় করতে পারবে। এরকম এনজয়েবল জায়গাগুলো কিন্তু অনেক সেফটি। এই জায়গাগুলোতে ঘুরে আমাদের কাছে খুবই ভালো লেগেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ঈদের মধ্যে তো আমরা কোথাও যাই নাই, যেহেতু আমি অসুস্থ, তাই এবার ঈদে ওর আব্বু বাড়িতেও যায় নাই, মানে ঢাকায় আমাদের ঈদটা করা হয়েছে। তো ঈদের পরের দিন আরাবির মনটা খুবই খারাপ ছিল, যার কারণে আরাবিকে নিয়ে একটু বের হলাম। বের হয়ে তো আমরা সোজা চলে আসলাম টগি ওয়ার্ল্ডে। তো এখানে এসে আমরা পুরো প্যাকেজ নিয়ে নিয়েছিলাম, বাচ্চাদের যে কিড প্যাকেজ সেটা নিয়েছিলাম, সাথে একটা মোজা এবং হচ্ছে পানির বোতল গিফট করেছে। প্রথমেই হচ্ছে আমরা লিফটে করে একদম যেই টগি ওয়ার্ল্ডের দ্বিতীয় ফ্লোর আছে এখানে চলে আসলাম, বেবিদের কিডস জোন যেটা। তো কিডস জোনে এসে দেখি বাচ্চাদের কত যে খেলার, মানে খেলার জায়গা। এই টগি ফান ওয়ার্ল্ডটা কিন্তু অনেক বড় জায়গার মধ্যে। এই জায়গাটা হচ্ছে 8 তলা থেকে 18 তলা বিশিষ্ট। সবগুলোর মধ্যেই রাইডস আছে, তবে বাচ্চাদের হচ্ছে 9 তলা 10 তলা, মানে 2টা ফ্লোর হচ্ছে বাচ্চাদের জন্য। ওর আব্বু বলতেছিল তুমি ভিড়ের মধ্যে একটা জায়গায় বসো, আমি বাবুকে দেখতেছি। সত্যি বলতে আমার কিছুই করা লাগেনি, আমি শুধু এক সাইডে বসেই ছিলাম। ওর আব্বু পুরোটা সময় বাবুকে টেক কেয়ার করেছে। ঈদে নাকি সবাই ঢাকা ছেড়েছে, কিন্তু আমি তো দেখতেছি অনেক মানুষ। আরাবিকে দেখতে পাচ্ছেন কতটা হ্যাপি। ও কিন্তু এখানে সবগুলো রাইড ইউজ করতে পেরেছে, কারণ ওর জন্য পুরো প্যাকেজ নিয়ে নিয়েছিলাম। এই হাতের মধ্যে যে বেলটা দেখছেন, এই বেলটা থাকা মানেই হচ্ছে ও যে কোনো রাইডস যতবার খুশি ততবার উঠতে পারবে। তো এই প্যাকেজটা নিলেই আসলে সুবিধা হয়। এরপরে হচ্ছে ও এখানে এসে ঘোড়ায় উঠলো, যদিও এগুলোতে ও উঠতে চাচ্ছিল না। ও আসলে মনে করতেছে এগুলো আরো ছোট বাচ্চাদের জন্য। আমি আর কি বলে বলে ওকে উঠাচ্ছিলাম। এই ঘোড়ার চরকিটা দেখলেই মনে পড়ে যায় আমাদের দেশটা স্বপ্নপুরী, সেই গানটি। আগে তো কি সুন্দর শিশু পার্কে চলে যেতাম, এখন তো শিশু পার্কও বন্ধ হয়ে গেছে। তবে বসুন্ধরা এই ফান ওয়ার্ল্ডে আসলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, বাচ্চাদেরও অনেক বেশি ভালো লাগবে। জায়গাটার ভেতরে প্রচুর পরিমাণে ঘোরার জায়গা, মানে অনেক বড় জায়গা নিয়ে, তো এই কারণে হচ্ছে যে কোনো মানুষ এখানে এসে অনেক ঘোরাঘুরি করতে পারবে। দেখতেই পারছেন কতগুলো রাইডসে ও উঠেছে, এর মধ্যে তো প্রায় 10-12টার মতো রাইড ও ইউজই করেনি, মানে উঠেই নাই। ও ওখান দিয়ে দোলনায় উঠেছে, আর আমি আর আরবি আব্বু এখানে দাঁড়িয়েছিলাম, ওকে একটু ভিডিও করছিলাম। আর এই রাইডটাতে আমার এত ভয় লাগে, আমি জীবনে একবার এটাতে উঠেছিলাম, এটা বড়দের জন্য আর কি। তারপরে হচ্ছে এদিক দিয়ে আবার শাপলার মতো একটা এই রাইডটাতে উঠেছিল। এরপরে হচ্ছে এখানে চরকির মতো আরেকটা রাইডে উঠেছিল। প্রত্যেকটা রাইডস আমার কাছে এত বেশি ভালো লেগেছে, আর প্রতিটা রাইডসেই যতবার খুশি ততবার ওঠা যাবে। ও তো এক এক যেটা ভালো লেগেছে সেটাতেও 4-5 বার করেও উঠেছে। এরপরে হচ্ছে নিচের দিকে নেমে আসলাম, দেখতেই পাচ্ছেন কত পরিমাণে মানুষ। আমরা গিয়েছিলাম বিকালবেলা, আমাদের ওখানে পুরোটা রাইড সব কিছুতে উঠতে উঠতে প্রায় রাত 10টা বেজে যায়। 10টার পরে বের হয়ে দেখি অনেক মানুষ কমে গিয়েছে, এখন তো সে অনেক ক্লান্ত। তো আমরা ফুড কোর্টে বসে গেলাম কিছু খাবারের জন্য। এখানে বিএফসিতে চলে এসেছে আমাদের ফেভারিট ফুড কর্নার। তো এখানে এসে দেখি সিরিয়াল, তো এর জন্য ওয়েট করছিলাম। তারপরে হচ্ছে আমাদের জন্য বার্গার নিলাম, ওর বাবা চিকেন নিয়েছে। আমরা খাবার দাবারটা খেয়েই হচ্ছে বাসার দিকে রওনা দিব, যেহেতু ঈদের সময় এর জন্য এত রাত পর্যন্ত সব কিছু খোলা আছে। তারপরে আমি তো মাঝে দিয়ে 2-3 বার খাওয়ার জন্য বলছিলাম, কিন্তু টগি ওয়ার্ল্ডের থেকে তো আর বের হওয়া যাবে না, একবার বের হলে তো আবার টিকিট কেটে ঢুকতে হবে, যার কারণে আর বের হয়ে কিছু খেতে পারিনি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে নেমে আসতেছি, আর এই যে লিফটের মধ্যেও কত দুষ্টুমি। আজ কিন্তু বাবা ছেলে একই রকম টি শার্ট পরেছে, ম্যাচিং ম্যাচিং। বাহিরে বের হয়ে আমার ক্রেভিং যেটা, সেটা তো আমার খেতেই হবে। আমি খেয়েছি হচ্ছে ফুচকা, আর আবি খেয়েছে আইসক্রিম, কারণ আমার ফুচকা দেখলে আমি আর তর সইতে পারি না। এখানে অনেকগুলো টক দিয়ে ফুচকা বিক্রি করতেছিল, কিন্তু আমি একটা টক দিয়ে খেয়েছি। এই ছিল আমাদের ঈদের ঘোরাঘুরি ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।